আমাদের পঞ্চগড়ে শ্রমিকদের আপনাদের যে দাবিগুলো আছে, এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য দাবি। আপনারা যেগুলো করেছেন এগুলো আমি দেখতে পেয়েছি যে আপনাদের এখানে আপনারা একটা বাইপাস চান। আপনারা বাইপাস কেন চাচ্ছেন? নিজেদের সুবিধার জন্য? আসলে না, নিজেদের জন্য যতটা বেশি দরকার তার চেয়ে বেশি দরকার যে সড়ক দুর্ঘটনা যাতে না ঘটে, এইটা আপনারা নিশ্চিত করতে চান। তো এইটা একটা অত্যন্ত ন্যায্য দাবি। আমি বিশ্বাস করি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে সুযোগ করে দিলে আমরা অবশ্যই 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 এটার জন্য সর্বতভাবে ইনশাল্লাহ চেষ্টা করব। যে ট্রাক টার্মিনালের কথা আপনারা বলছেন, হ্যাঁ, ট্রাক টার্মিনালটা আপনাদের বহুদিনের দাবি। আমি তো মনে হয় যখন থেকে পঞ্চগড়ে আসি সেই 2000-এর দিক থেকে তখন থেকেই শুনতে পাই ট্রাক টার্মিনাল, ট্রাক টার্মিনাল, ট্রাক টার্মিনাল। আমি একটু অবাক হচ্ছি যে এটা এখনও এটা সমাধান হয়নি। নিশ্চয়ই এটার মধ্যে কিছু জটিলতা আছে, এটা আমাদেরকে দেখতে হবে এবং এটা সমাধান করতে হবে। দেখেন, একটা সমস্যা ফেলে রাখলে কোনোদিন সমাধান হবে না, একটা সমস্যার সমাধানে আসতে হবে। একটা সমস্যা রেখে দিলে এই সমস্যা চলতেই থাকবে। আপনার আমাদের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে যখন একটু কঠিন কাজ আমরা হাতের সামনে পাই, আচ্ছা এটা পরে করব, হ্যাঁ, এটা পরে দেখব, এটা পরে হয় ভালো। বিশেষ করে যদি এমন হয় তাতে কারো অসন্তুষ্টি হতে পারে বা কারো একটু বেশি সন্তুষ্টি হতে পারে, এইটাও যখন একটা অবস্থা হয় তখন আমরা এই কাজটা ফেলে রাখতে পছন্দ করি। তা আমাদের এই কাজ ফেলে রাখা চলবে না, আমাদেরকে সমস্যার সমাধান করতে হবে এবং ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিলে আমরা অবশ্যই আপনাদের এই ট্রাক টার্মিনাল সমস্যার সমাধান একটা খুঁজে বের করব ইনশাআল্লাহ। আপনারা আরেকটা কথা বলেছেন, এটা কালকেও আটোয়ারিতে বোধহয় বললেন যে সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারার সুযোগ যেন বিভিন্ন নেতাদের মাধ্যমে না আসতে হয় ইত্যাদি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আমি অন্যভাবে জিজ্ঞেস করি। ধরেন আপনার যদি কারো যদি কখনো মামলা থাকে, আপনারা কি বিএনপির নেতাদের নিয়ে আমার কাছে যান নাকি সোজা আমার চেম্বারে যান? তাই তো। এটা যদি আপনারা মামলার জন্য করতে পারেন, অন্য কাজের জন্য কেন পারবেন না? এটা আমাকে বুঝাবেন। পার্থক্যটা কি? একটা আমার আইন পেশা, আরেকটা আমার রাজনীতি। রাজনীতিটা আমাদের কোনো পেশা নয়, রাজনীতি আমাদের এটা একটা আমানত। আমরা যে কাজটা করি, আমরা যারা সবাই রাজনীতি যারা করি, আমাদের সবারই কিছুটা মাথায় সমস্যা আছে, মাথা খারাপ আছে, বুঝছেন? কারণ হচ্ছে আমরা যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর একটা চেষ্টা আমাদের আছে। পরিশ্রম করুন সকাল থেকে রাত পর্যন্ত, আপনাদের পরিশ্রমের কোনো কমতি নেই। আরেকটুখানি শৃঙ্খলাবোধটা আমাদের মধ্যে যদি থাকে তাহলে আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের এই দেশকে পিছিয়ে রাখার কোনো রকম কোনো সুযোগ কারণ নাই। আমাদের শ্রমিকরা যারা পৃথিবীতে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে তাদের গার্মেন্টস শিল্প দিয়ে, তারা আরও অন্যান্য সব কিছু দিয়ে ইনশাআল্লাহ তারা বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কথা বলেছেন, এইটার ব্যাপারে আমি আগেই বলেছি যে ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠন করি তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব একটি সরকারি মেডিকেল কলেজ যাতে পঞ্চগড়ে হয়। তবে আমাদের জন্য সুসংবাদ যেটা, আমাদের একটা ভাই কুয়েত বাংলাদেশ হাসপাতাল নামে একটা হাসপাতাল আছে উত্তরাতে, তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পঞ্চগড়ে একটা প্রাইভেট মেডিকেল কলেজ এবং একটা নার্সিং ইনস্টিটিউট ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবে। এবং আমাদেরকে আরও একজন ব্যবসায়ী ভাই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। তবে আমাদের ছেলে মেয়েদের এই যে যারা দূরে যারা যেতে চায় না, তাদের হবে এইখানে একটা পড়াশোনার আরও সুযোগ তৈরি হবে আপনাদের জন্য, বিশেষ করে আমি শ্রমিকদের জন্য। আর দুটা জিনিস আমি বলবো, যে চিনি কল আছে সেইটার ব্যাপারে বলি। চিনি কলের ব্যাপারে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিনিয়োগের অভাবে আমাদের চিনি কলটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি যদি আমাদের পঞ্চগড়ে যারা ব্যবসায়ী আপনারা আছেন, আপনারা সবাই যদি একজোট হন, আমরা এই চিনি কলটাকে ইনশাআল্লাহ আবার চালু করতে পারবো।